হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এক্সেলের হোম মেনু সম্পর্কে জানব, যেগুলোর ব্যবহার আমাদের না জানলেই নয়। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরুতে আমি বলে নিচ্ছি, ভিডিওটা একটু লং হতে পারে। স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আপনি আপনার এক্সেল শিটে অনায়াসে হোম মেনুর ব্যবহারগুলো করতে পারবেন। তো আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি এবং নতুন একটি শিট নিয়ে নিলাম, যেখানে আমি আমাদের যে হোম মেনুটা রয়েছে, এই হোম মেনুর নিচে যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটার কাজ একে একে দেখিয়ে দেব। তো প্রথমে আমি নতুন শিট নেওয়ার পরে আমার ব্ল্যাঙ্ক এক্সেল শিটে কিছু টাইপ করে নিব, যেন আমরা এই হোম মেনুর ব্যবহারগুলো কি এবং কিভাবে করতে হয় সেটা করতে পারি। তো আমি এখানে নরমালি টাইপ করে নিচ্ছি, এক্সেল টাইপ করে নিলাম। দেন এখানে আমি হোম টাইপ করে নিচ্ছি, যেন আমরা আমাদের উপরের মেনুর ব্যবহারগুলো এই লেখাগুলোর মাঝে ব্যবহার করে দেখিয়ে দিতে পারি। তো আমি আরও কিছু লেখা বাড়িয়ে নিচ্ছি। তো আমি এই লেখাগুলো কন্ট্রোল ডি মেরে ডাবল করে নিলাম সবগুলো, যেন আমি এক একটা লেখাতে এক এক অপশনের কাজ করে দেখিয়ে দিতে পারি। তো শুরুতে আমি এই এক্সেলের উপরে একটা ক্লিক করে দিলাম। তো আমরা হোমের পাশে যে কাছের মতো অপশনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কাট অপশন। ধরুন আপনি এই এক্সেলকে কাট করে অন্য কোনো জায়গায় পেস্ট করবেন, সেক্ষেত্রে এই কাটের উপরে একটা ক্লিক করতে হবে। দেন এটি আপনি যেখানে খুশি সেখানে নিয়ে পেস্ট করতে পারেন। তো আমি এই পাশে পেস্ট করব, এই যে এখানে পেস্ট অপশন, এই পেস্ট অপশনে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা কাট হয়ে চলে এসেছে। তো এটা এখন আপসা হয়ে গেছে, কারণ কোনো কপি অথবা কাট করা নেই। যখন আপনি কোনো কপি অথবা কাট করবেন, এই লেখাটা তখন ভেসে উঠবে। তো একটু নিচের দিকে আসি। নিচে যে আমাদের অপশনটা রয়েছে সেটা হচ্ছে কপি অপশন। এই লেখার মাধ্যমে আপনি যে কোনো লেখা কপি করে স্থানান্তর করতে পারেন। ধরুন আমি এই লেখাটাই কপি করব এবং এই লেখাটা আপনি যেখানে খুশি সেখানে পেস্ট করতে পারবেন। তো আমি এই পাশেই পেস্ট করে দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করার পর চলে যাব এই যে পেস্ট অপশন, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার লেখাটা কপি হয়ে বসে গেছে। তো আমরা কাট এবং কপির কাজটা দেখলাম। একটু নিচের দিকে যদি আসি, আমরা দেখতে পাচ্ছি ব্রাশের মতো একটি অপশন। এটা হচ্ছে আমাদের ফরম্যাট পেইন্টার। এটার কাজ কি? মূলত এটার কাজ হচ্ছে, ধরুন আমি এই দুটা ঘর কালার করেছি, এখানে ফিল কালার দিয়ে কালার করতে হয় সেটা দেখিয়ে দেব। কালার করার পরে এখন ধরুন এই কালারটা আমি নিচের সবগুলো ঘরে করতে চাচ্ছি। তার জন্য প্রথম যে কালার করা ঘরে একটা ক্লিক করব এবং এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করে দিব। এখন আমি ক্লিক করে যতদূর সিলেক্ট করব ততদূর কিন্তু আমার অটোমেটিক্যালি কালারটা নিয়ে নেবে। দেখুন আমার কিন্তু হলুদ কালারটা চলে এসেছে, আমি যতদূর সিলেক্ট করে টান দিয়েছি। তো এটা হচ্ছে মূলত ফরম্যাট পেইন্টারের কাজ। তো নিচের দিকে একটু দেখা যাচ্ছে এই ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডের কাজ কি? এই পাশে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু নতুন একটি উইন্ডো চলে এসেছে। তো মূলত এটার কাজকে আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এটা কপি করলাম। তো এটা কপি করার পরে আমরা যদি ক্লিপবোর্ডে যাই, তাহলে কিন্তু এই এক্সেল লেখাটা এই ক্লিপবোর্ডে কপিটা রয়ে গেছে। দেন আমি যদি এটাও কপি করি, তাহলে কিন্তু দেখুন এটা আমার হোম লেখাটাও এখানে চলে এসেছে। তো আপনি এক্সেল শিটে যতগুলো লেখা কপি করবেন, সবগুলো লেখা আপনার অটোমেটিক্যালি ভাবে এই বোর্ডটাতে বা এই ক্লিপবোর্ডটাতে চলে আসবে। তো ওখান থেকে চাইলে আপনি পেস্ট করতে পারেন। তো এক্সেলে কাজ রানিং থাকা অবস্থায় আপনি যতগুলো লেখা কপি এবং কাট করবেন, সবগুলো কিন্তু আপনার এই ক্লিপবোর্ডে জমা থাকবে। তো আসুন আমরা একটু পাশে দেখি যে আমাদের এই যে ক্যালিব্রি লেখাটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ফন্ট স্টাইল। আমাদের এই ফন্ট স্টাইলটা এখন এই ক্যালিব্রি স্টাইলে রয়েছে।
তো আপনি যদি এই ফন্ট স্টাইল চেঞ্জ করতে চান তাহলে এই যে পাশে যে আইকনটা রয়েছে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাভেলেবল ফন্ট স্টাইল রয়েছে। এখান থেকে আপনার চয়েস মতো আপনি যেকোনো ফন্ট স্টাইল ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে একটি ফন্ট স্টাইল চয়েস করে নিচ্ছি। তো ধরুন আমি এই লেখাটা ব্যবহার করব। তার জন্য ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো একটু নিচে খেয়াল করি আমাদের যে বি লেখা রয়েছে, আই লেখা রয়েছে, ইউ লেখা রয়েছে, এগুলোর কাজটা কি? এক্সেল শিটে আপনি কোনো ফন্টের লেখা বোল্ড, ইতালিয়ান এবং আন্ডারলাইন করতে গেলে আপনাকে এই ফন্টগুলো ইউজ করতে হবে। তো আমি এইটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে আমাদের এখানে বি লেখা, এটাতে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফন্ট স্টাইলটা বোল্ড হয়ে গেছে। তো নিচে আসি একটু, আমাদের যে আই লেখাটা রয়েছে এটা হচ্ছে ইতালি। তো আমি যদি লেখাটা ইতালি স্টাইল করতে চাই, এখানে ক্লিক করার সাথে সাথে আমার লেখাটা ইতালি স্টাইল হয়ে যাবে। তো আমাদের যে ইউ লেখাটা রয়েছে এটা হচ্ছে আন্ডারলাইন। তো এই আন্ডারলাইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার লেখার নিচে দাগ এসে গেছে। তো পাশে যদি ক্লিক করে একটু নিচে দেখি তাহলে কিন্তু ডাবল আন্ডারলাইন করারও সুযোগ রয়েছে বা অপশন রয়েছে। তো এখান থেকে আপনি আপনার চাহিদা মতো যে কোনো স্টাইল এক্সেল শিটে ইউজ করতে পারেন। পাশে যদি একটু খেয়াল করি যে বটম বর্ডার নামের একটি অপশন রয়েছে। এটার কাজ কি? ধরুন আমি এইটার চারপাশে বর্ডার দিয়ে দিব অথবা বর্ডার করে দিব। তার জন্য পুরোটা সিলেক্ট করে নিলাম। দেন পাশের আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে নিচের দিকে অল বর্ডারে ক্লিক করার সাথে সাথে আমার পুরোটা একটা ঘর নিয়ে নিয়েছে বা বর্ডার নিয়ে নিয়েছে। আবারও যদি আমরা একটু দেখি, এই যে আমাদের থিক বর্ডার, এখান থেকে ক্লিক করলে কিন্তু আমাদের পুরো চারপাশে একটা বোল্ড বর্ডার নিয়ে নিবে। এখান থেকে চাইলে আপনি নিচের বটম বর্ডার রয়েছে, থিক বর্ডার রয়েছে, টপ বর্ডার রয়েছে। তো এখান থেকে আপনার চাহিদা মতো বা প্রয়োজন মতো যেকোনো বর্ডার ইউজ করতে পারবেন। তো আমরা যদি একটু উপরের দিকে খেয়াল করি যে আমাদের যে ফন্ট স্টাইলটা ছিল তার পাশে বড় করে একটা এ এবং ছোট করে একটা এ, এই দুটোর কাজ কি? তো এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ এবং এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। তো এটার মাধ্যমে আপনি আপনার ফন্টগুলো ছোট বড় করতে পারবেন। এটা সিলেক্ট করে নিলাম। আমি পাশে এটা ডিলিট করে দিচ্ছি। তো সিলেক্ট করে নেবার পরে আমি যদি এই বড় লেখাটা রয়েছে যে ইনক্রিজ ফন্ট সাইজ এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফন্ট অটোমেটিক্যালি ভাবে বড় হয়ে যাচ্ছে। পাশের ছোট এ তে যদি ক্লিক করি তাহলে আমার লেখাটার সাইজ আবারও ছোট হয়ে যাবে। তো এটা আমরা এখান থেকে করতে পারি। আমাদের যে 12 লেখা রয়েছে পাশে আইকনে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে অটোমেটিক্যালি ভাবে অনেকগুলো সাইজ চলে এসেছে। তো আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে সাইজটা সিলেক্ট করে ইউজ করতে পারেন। তো আমাদের যে এই ইনক্রিজ এবং ডিক্রিজ ফন্ট সাইজের যে কাজটা সেটা কিন্তু আমরা এইখান থেকেও করতে পারি। তো একটু নিচের দিকে আমরা খেয়াল করলে এখানে আমাদের অপশনটা হচ্ছে ফিল কালার। ফিল কালার অপশনটা কি? শুরুতে আমি দেখিয়ে দিয়েছিলাম, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। যদি কোনো ঘরে আপনার কালারের প্রয়োজন হয় সিলেক্ট করে নিবেন। দেন ফিল কালারের পাশে আইকন চিহ্নটাতে ক্লিক করার পরে এখান থেকে চয়েস করে আপনার পছন্দ অনুযায়ী কালার ইউজ করতে পারবেন। পাশেই রয়েছে আমাদের ফন্ট কালার। এই ফন্ট কালারটা কি? আপনার এক্সেল শিটে যদি কোনো ফন্টের কালার করতে চান তাহলে এইটা হচ্ছে তার ব্যবহার। তো ধরুন আপনি এক্সেল এবং হোম লেখার কালারটা চেঞ্জ করবেন। শুরুতে সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করে নেওয়ার পরে পাশে আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যেগুলো কালার সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার ইউজ করতে পারবেন এই ফন্ট কালারের সাহায্যে। তো এই টুলস গুলোর ব্যবহার করে আপনি মোটামুটি আপনার এক্সেল শিটে নরমালি সামারি করতে পারবেন খুবই অনায়াসে। আজকে এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।